রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মা ছিলেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির একটা মা ছিলেন। ছিলেন না? মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মা ছিলেন। কাসেম নানুতুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার মা ছিলেন। হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার মা ছিলেন। কি বলেন? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার মুহতামিম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ওনারও মা ছিলেন। ছিলেন না? তো আপনি একটা বাচ্চার মা। গত দুদিন আগে এই একটা উপদেশমূলক একটা কথা আসরে পরে তেলাওয়াত পড়া হলো। তো ওখানের মধ্যে লেখছে যে এক খ্রিস্টান বাচ্চা, মায়েদের উদ্দেশ্যে বলছে, এক খ্রিস্টান বাচ্চা সে কোনো এক দুর্গে এরকম ভাবে যুদ্ধের ঘোষণা করছে আর যুদ্ধে জয়লাভও হয়েছে। তো সেখানে ওই বাচ্চার একটা বাদী বা মেয়ে খুবই সুন্দর। তো যুদ্ধে জয়লাভ করার পরে সেখানে যত গনিমতের মাল ছিল সবগুলো নিয়ে চলে আসছে, সাথে সাথে ওই মেয়েকেও পাইছে। তো খ্রিস্টান বাদশা সে চিন্তা করছে, যাক গনিমতের মাল যতগুলো পাইছি তার মধ্যে এটা সবচেয়ে দামি, এটাকে আমি নিজের মতো নিয়ে যাব। নিয়ে আসছে, নিয়ে আসার পরে খুব আদর আপ্যায়ন খানা দানার ব্যবস্থা। এক পর্যায়ে তার সাথে প্রেমালাপ ভাব তৈরি করে ফেলেছে। প্রেমালাপ ভাব তৈরি করে ফেলেছে। এই মেয়েকে প্রস্তাব দেওয়া হলো যে বাদশা আপনার সাথে গোপনে কথা বলতে চান, একাকী সময় নিতে চান। তো মেয়ে বড় সাধু, মেয়ে বড় চালাক এবং সাধু। তার সতীত্বকে রক্ষা করার জন্য, সে তার ইজ্জতকে রক্ষা করার জন্য এই বাদশাকে বললেন যে ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, কিন্তু আমার যিনি মনিব ছিলেন, মালিক ছিলেন, উনি আমাকে এমন একটা সম্পদ দিয়েছে যে সম্পদের ব্যাপারে আপনাকে বলতে চাই। এরকম সম্পদ আমাকে মনে হয় আর কেউ দিতে পারবে না। তো বাদশা বলছে, আরে আমিও তো বাদশা, আর তোমার মালিক তোমাকে কি এমন জিনিস দিছে যেটা আমি দিতে পারবো না? এটা কোনো কথা হলো নাকি? তো মেয়ে বড় চালাক, বলছে না, পারবেন কিনা জানি না, তবে আমাকে এরকম একটা মূল্যবান জিনিস দিয়েছে। বলছে কি জিনিস দিয়েছে? বলছে আমাকে একটা তাবিজ দিয়েছে। বলে এই তাবিজ আমার গলায় বা আমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করে তো একটা আঘাতও লাগবে না। যদি কোন রকমের আঘাত করে আঘাত লাগবে না, মূল্যবান একটা জিনিস। সেটা যদি আপনার কাছেও থাকে আর আপনাকে কেউ যদি কোনোদিন আক্রমণ করে আঘাত করে একটাও লাগবে না। তো বাচ্চা চিন্তা করলেন যে খুব ভালো জিনিস, আত্মরক্ষা করার জন্য খুব ভালো একটা জিনিস। তো বলছে এটা আমাকে দাও দেখি। তো মেয়ে বলছে না, এই মূল্যবান জিনিস আমাকে দিছে, কিন্তু এটা কোনোদিন পরীক্ষা হয়নি এখনো, আগে পরীক্ষা করা দরকার। কিভাবে? তো বলে আপনার তরবারি দিয়ে, এই মালা আমার কাছে আছে, তাবিজ আমার কাছে আছে, এটা আপনি আগে পরীক্ষা করেন। আপনার তরবারি দিয়ে আমাকে একটা আঘাত করেন, লাগবে না, কারণ এটা বাচ্চা এভাবেই বলে দিচ্ছে লাগবে না, আমার কোনো কিছু ক্ষতি হবে না, আঘাত করে দেখতে পারি না, পরীক্ষা করা দরকার। বাদশাহ জোরে সরে তরবারি দিয়ে একটা আঘাত করছে, এক আঘাতেই মাথা আলাদা হয়ে গেছে। বলা বাহুল্য যে এই মেয়েটা তার সতীত্বকে রক্ষা করার জন্য এমন এক পলিসি অবলম্বন করে যেখান থেকে সে অন্য পুরুষের দৃষ্টিকোণ থেকে বাঁচতে পারে, অন্য মানুষের দৃষ্টিকোণ থেকে বাঁচতে পারে, এমন একটা পলিসি নিজের সতীত্ব রক্ষা করার জন্য। আজকে দুটা বিষয়, একটা হলো বাচ্চাদের প্রথম সময় পরীক্ষার রেজাল্ট পুরস্কার তুলে দেওয়া হবে, সাথে সাথে অভিভাবকদের আমাদের আমলের কিছু পরিবর্তন হওয়া দরকার, সেই বিষয়ে আপনাদের। মা এমন এক জাতি, আপনারা মায়েরা যারা আছেন, আপনারা এমন এক জাতি, এমন এক মেল ফ্যাক্টরি, এমন এক কারখানা। আপনাদের এই কারখানা যদি ভালো হয়, এই ফ্যাক্টরি যদি ভালো হয়, তো যত প্রোডাক্ট আপনারা সেল দিবেন, আমাদের হাতে দিবেন, সবগুলো ভালো হবে। এইজন্য মা মায়ের মতো হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছিলেন, আপনি একজন মা।
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির মা ছিলেন, আপনি একজন মা। এক মহিলা বাদশার স্ত্রী, বাদশাকে কেউ খবর দিল যে আপনার ছেলে সন্তান যে যুদ্ধে গেছে সেখান থেকে তো পরাজয় বরণ করে আসতেছে। তো বাদশা তার বিবির সাথে পরামর্শ করলো যে এই শুনছো কি হয়েছে, কি তোমার ছেলেদেরকে আজকে এক যুদ্ধে পাঠালাম, সেখান থেকে তারা পরাজয় বরণ করে ফিরে আসতেছে, এটা মনটা খুব খারাপ লাগতেছে। তো মা বলছে যে না, এটা হতে পারে না, আমার ছেলে কখনো পরাজয় বরণ করে আসবে না।